তাহলে যুবক বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস পালন করা যাবে? ওটা কুত্তা কুত্তি দিবস। কার্তিক মাস আসলে দেখেন না জোড়ায় জোড়ায় কুকুরের প্রেম বেড়ে যায়। রাস্তাঘাটে লজ্জাহীন ভাবে পার্কের গোড়ায় গোড়ায় চিপাই চিপাই যারা বৈশা বাক বাকুম করে, এরা ওই কার্তিক মাসের কুকুরের স্বভাব পাইছে। কথা বলেন ঠিক না? যেই মুসলমান যুবক যুবতীর অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কোনোদিন পার্কে যাইতে পারে না, 20 টাকার গোলাপ ফুল কিনা শেফালির পিছনে ছুটতে পারে না। যারা নির্লজ্জ, বেহায়া, অসভ্য, নোংরা, ছোট লোক, চরিত্রহীন, এরাই কেবল ভালোবাসা দিবস পালন করে। মুসলমানের ভালোবাসা 12 মাস। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, মুসলমানের ভালোবাসা 12 মাস। ওই লন্ডন আমেরিকা ওরা কেন পালন করে? ওরা কুকুর নিয়ে কোলে ঘোরে, বাচ্চাকে কোলে নেয় না, মা বাবাকে ভালোবাসে না। কথা বলেন না কেন? ওরা কুকুরের গালে মুখে চুমা খায়, সন্তানকে চুমা খায় না। এই জন্য ওরা ভালোবাসা দিবস পালন করবে। আমরা মুসলমান, আমাদের ভালোবাসা 12 মাস। আমাদের ভালোবাসা মা বাবার জন্য, আমাদের ভালোবাসা স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ভাই বোনের জন্য, এই সমাজের মানুষের জন্য, এই দেশের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসা ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? যুবক, পিতা মাতার অপছন্দ কোনো মেয়েকে বিবাহ করবা না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করবা না। পিতা মাতার পছন্দের মেয়েকে কোন কোন যুবক বিয়ে করবা? 2 হাত তুলে দেখাও। যারা বিয়ে করনি তারা হাত তোলো। পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা কারা কারা? হাত তোলো, হাত তোলো। এই এলাকায় এত যুবক কম কেন গো? সব কি বিয়ে করেছে? বোঝেন না আমার কথা? পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবেন, মা বাবা পছন্দ করে খুশি হয়ে যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে করবো। কারা কারা? হাত তোলো, হাত তোলো। অনেকে তোলে না, ভেজাল আছে, গোপনে লাইন আছে, বান্ধবীকে কথা দেয়া আছে, তোমাকে ভুলবো না। হ্যাঁ, তোর 12টা বাজবে, তোর পীড়িতের পিনি কেমনি মরে যাবে। কথা কন ঠিক কিনা? যারা পিতা মাতার অপছন্দে, আজকের যুবকদের কি বুঝাবেন? 20 বছর বয়স হয়নি চেয়ারম্যান ভাই, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। কি হাইব্রিড শয়তান আছে না? নাই। পিতা মাতা পছন্দ করে না, রাগান্বিত হয়ে বাড়ি থেকে পালিয়ে যা বিয়ে করে। তারপরে দাম্পত্য জীবনে আর সুখ থাকে না। 3 মাস পরে স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়ালের সম্পর্ক, একেবারে বনেই না, মিলেই না, হয়ই না। আর ভালোবাসা তখন জানলা ভেঙে ফেলে যায়, তখন বলে কি যে ভুল করছি, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে না করে। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে হলো 2 জন ইমানদার। এদিকে খেয়াল করেন বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? 4টা আঙ্গুল তুলে বলেন তো কয়জন? আরো জোরে বলেন। এই 4 জনের মধ্যে 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে 1 জন হলো নবী, নাম হলো সুলাইমান। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা তপ্তের সিংহাসন দিয়েছিলেন। পয়গম্বর যখন এই সিংহাসন নিয়ে যেই জমিনের উপর দিয়ে উড়ে উড়ে পথ চলতো, ওই তপ্তে যেই দিক দিয়ে উড়ে যাইতো, নবী সুলাইমানের সিংহাসন যেই পথ দিয়ে যাইতো, যে রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তার নিচে স্বর্ণের খনি পাওয়া যাইতো, তেলের খনি পাওয়া যাইতো। পয়গম্বরের তক্তাটা যদি ফসলের জমির উপর দিয়ে উড়ে যায়, ফসল বৃদ্ধি পায়। বলুন আল্লাহু আকবার। তাহলে নবী সুলাইমান আলাইহিস সালাম যেই দিক দিয়ে তার সিংহাসন নিয়ে যায়, ওই দিক দিয়ে তেলের খনি, স্বর্ণের খনি, ফসলে বরকত। আর ওনারা যদি যায়, বরকত না গজব? কথা কয় না কে? আছে কথা বোঝেন? বোঝেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন।
নবী সুলাইমানের রাজত্বের পুরো ঘটনাটা যদি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই 2-3 ঘন্টা বলেও শেষ করা যাবে না, কিন্তু আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে। আজকে আমি এই প্রসঙ্গে কথা বলতে চাই না। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী জীবন দশা আল্লাহ তাআলা থেকে সফর করিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। এই পৃথিবী ভ্রমণের জন্য আল্লাহ তাকে একটা স্পেশাল ঘোড়া দিয়েছিলেন। ওই ঘোড়ায় চড়ে যখন চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ইতিহাস আমি আজকে আপনাদেরকে বলবো না। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। কথাকে বোঝেন? এত বছর বাদশা জুলকারনাইন ক্ষমতায় থাকার পরে বিন্দু পরিমাণে মানুষের উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই। সারা জীবন মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাটিয়ে দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 1 নাম্বার কাফের নাম হলো বাদশা বখতেনাসর। জোরে বলেন কিনা? বাদশা বখতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়েল। বলুন আল্লাহু আকবার। নবী দানিয়েল সাল্লাম তার বনি ইসরাইলের উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে ডেকে বলেন, ও আমার বনি ইসরাইল উম্মতেরা শোনো, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের দাসত্ব গোলামি করে জীবনটা কাটিয়ে দিয়েছিলেন। সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, আজাদ করে দিয়েছেন, তোমাদেরকে সুখী বানিয়েছেন, তোমাদের একটা স্বাধীন জীবন দিয়েছেন। বিদায় আল্লাহর ইবাদত করো, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বর সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলে তাদেরকে দাওয়াত দেন। ওরা তখন ডেকে বলে, নবী পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। আমরা সুখে আছি, ভালো আছি, স্ত্রী আছে, সন্তান আছে, টাকা পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই। এক আল্লাহর ইবাদত করার সময় আমাদের হাতে নাই। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কিন্তু বনি ইসরাইলের উম্মতেরা কোনো মতেই দাওয়াত গ্রহণ করে না। মনে রাখবেন, এই বনি ইসরাইলের উম্মতেরা ছিল সব চাইতে বেশি ঠেটা। ঠেটা বোঝেন তো? সালাক, সালাক, ঘাড়ের ওয়াক বেকায়দে। যতই বুঝেন এরা ডাইরেক্ট, নবী যদি বলে আল্লাহর আযাব আছে, তাই আগে আযাব নিয়ে আসেন। কথা বুঝতে পারছেন? এইরকম তাদের মনের অবস্থা। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহর পয়গম্বর তাদেরকে দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। দিনের পর দিন কেটে যায়, মাসের পর মাস কেটে যায়, বছরের পর বছর কেটে যায়। নবী দানিয়েল সালামের দাওয়াত তারা কোনো মতেই গ্রহণ করলেন না। পরিশেষে আল্লাহর পায়ের কাছ থেকে বিরত থাকবা, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখার দরকার আছে না নাই? আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ ডেকে বলেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে নিজেও ভালো কাজ করে, মানুষদেরকে ভালোর পথে আহ্বান করে এবং নিজেকে ঘোষণা করে আমি একজন আত্মসমর্পণকারী। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজেও ভালো কাজ করবো, মানুষকেও ভালো কাজে ডাকবো ইনশাআল্লাহ। এই ভিডিও মানবতার ফেরিওয়ালা আল্লাহর এই গোলামের জন্য দিল থেকে দোয়া আসে। কেমন মানুষ নিজের হাতে রান্না করে গরিবের মুখে খাবার তুলে দেয়।
ছোট ছোট বাচ্চাদেরকে শীতের পোশাক কিনে দেয়, মানুষের সাথে মেশে, নাইট ক্লাবে দাওয়াত দেয়, প্রতিটা তল্লায় দাওয়াত দেয়। আল্লাহর বান্দা দাওয়াত দিতে তার কখনো কৃপণতা নাই। যেখানে খারাপ কাজ দেখে, অশ্লীল কাজ দেখে, আল্লাহর বান্দা সেখানে যায়, মানুষকে দিনের কথা বলে, আল্লাহর ভয় দেখায়, আখিরাতমুখী কথা বলে, সুন্দর করে দাওয়াত দেয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এমন দাওয়াতি গুণ আমাদের ভিতরেও থাকার দরকার আছে না নাই? তাহলে আমরা ভালো কাজ দেখলে উৎসাহ দেব, ভালো কাজে সহযোগিতা করব, ভালোর পথে মানুষকে ডাকবো, অন্যায় দেখলে বিরোধিতা করব। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? কষ্ট মনের মধ্যে নেবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম মনে হয় ভুলে গেছেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সঙ্গে 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়ে জাগ্রত হয়েছেন। আল্লাহ নবী এবার সিজদায় পড়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে প্রার্থনা করে ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা নিজেদের অপরাধ থেকে ক্ষমা চায়, তওবা করে আপনার পথে ফিরে আসতে চায়। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, তাদের তওবা আপনি কবুল করেন, আর ওয়াসির এই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। নবী যখন কেঁদে কেঁদে উম্মতদেরকে নিয়ে দোয়া করে, আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল আর কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলাম, ওয়াসির এই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে বের করার, মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, রাত্রি বেলায় বাদশা বখতে নাসরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাছে। ওই স্বপ্ন দেখা মাত্রই বাদশা বখতে নাসর ঘুম থেকে চিৎকার মারে উঠছে। আশেপাশে লোকজন এসে চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নেতা গো এত জোরে চিৎকার মেরে উঠলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, শোনো, চেহারা দেখে বোঝো না, আমি একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন দেখার কারণে আমি আতঙ্কিত। আমার চেহারার মধ্যে দেখুন, আমার চেহারাটা শুকে গেছে। এ দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তাদেরকে আমার দরবারে হাজির করো। আমি বাদশা স্বপ্নে কি দেখেছি এই কথা তাদেরকে বলবো, আর তাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা আমি জানতে চাই। এইবার হাজার হাজার মানুষ পরের দিন সকালবেলা বাদশা বখতে নাসরের দরবারে হাজির হয়ে গেল। এইবার বাদশা বখতে নাসর যখন তার স্বপ্নের কথাগুলো প্রকাশ করতে যাবেন, ওই মুহূর্তে বাদশা বখতে নাসরের মাথার মেমোরির মধ্যে থেকে যত কথা আছে সবগুলো কথা নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে আল্লাহ সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। পয়গম্বরের মাথা এদিক খেয়াল করেন, বাদশার মাথার ভিতরে স্বপ্নের যত কথা আছে সব কথাগুলো নিয়ে যায় আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা যায় কিনা? এই যুবক, যায় কিনা? তো বাদশার মাথায় স্বপ্নের যত কথা আছে সবগুলো কথা নিয়ে যায় নবীর মাথার ভিতরে ঢুকায়া দিলেন। তিনি কে? এইবার বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না। এইবার বাজান গো আমার, কওমের মানুষেরা, জাতির মানুষদের সামনে বাদশা বখতে নাসর ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি। মুহূর্তের মধ্যে ডায়লগটাকে পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বলেন তো বাজান, বাদশার স্বপ্নের কথা জনগণ কি জানে? আরো জোরে বলেন, জানে? বাদশার স্বপ্নের কথা জনগণ জানা তো দূরের কথা, স্বামী স্ত্রী এক খাটে ঘুমায়, ঘুমের মধ্যে আপনি স্বামী স্ত্রী ঘুমাচ্ছেন একই বিছানায়, স্বপ্নে আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে যদি ঝিনাইদহ শহরে ঘোরাফেরা করে, কথা কয় না, আপনি যদি টের পাইতেন কি করতেন? এক কূপ মারতেন। বাপ রে বাপ, শরীরে শক্তি বেশি। তার মানে আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে করে, কিন্তু আপনি জানেন না, মানে আপনার বউয়ের স্বপ্নের কথা আপনি জানেন না। জানতে পারেন, আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে পার্কে ঘোরাঘুরি করতেছেন, ফুচকা খাওয়াইতেছেন, কথা খায় না, রাগ করেছেন মনে হয়? যুবকেরা এরকম করে কিনা? এক যুবক দেখি ডাবের ভিতরে পাইপ লাগাইয়া বান্ধবীকে দিয়েছে, বান্ধবী এইবার ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে, এই ছেলে আবার চালাক, বান্ধবীর মুখের ভিতরে পাইপ দিয়ে খাইতেছে। কি আপডেট যুবকেরা এখন, কথা কন না, রাগ করেছেন আপনারা?
স্বপ্নে আপনি কি দেখেন আপনার বউ জানে না, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুম থেকে উঠে দেখি সাপ নাই। কথা কন ঠিক কিনা? মাঝে মাঝে দেখি স্বপ্নে বাড়ি ঘর পুড়ে শেষ, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। কথা কন ঠিক কিনা? মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি মারা গেছি, ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছি। কথা কন ঠিক কিনা? যুবকেরাও স্বপ্ন দেখে, প্রত্যেকটা যুবক দেখবেন, অনেক যুবক নায়ক নায়িকার ছবি দিয়ে পুরো ঘরটা সাজানো, ঘুমানোর আগে একবার করে নায়িকাদের দিকে তাকায় আর বলে হারে এরকম একটা বউ যদি ভাইতাম জীবন ধন্য হয়ে যেত। কথা বলে, কথা বলে। কি মনে করছেন যুবকেরা খুবই ভালো? যুবকদের ভিতরে ভেজাল আছে না নাই? এবার ঘুমের ঘরে থেকে ওই নায়িকা ওর বুকের উপর। কথা কন না, কথা কন না। এই যুবকদেরকে বাজান গো আমার সচেতন করা দরকার। যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে মোবাইল শরীফ আইসা যুবকদের জীবন শেষ। সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে জীবনটা শেষ করে ফেলে দিল। আছে না নাই পোলাপান? আপনাদের এলাকার ছেলে পেলে অবশ্য ভালো, এরা মোবাইলে কথা বলে না। আছে না নাই? এ যুবক আছে না নাই? সারা রাত হ্যালো খাইছো জান ঘুমাইছো কি করো? মেয়ে বলে একটা গল্পের বই পড়ি, উপন্যাস। কি তোমাকে চাই। ছেলে আবার এপাশ থেকে লেখে আমার ঘরে একটা উপন্যাস আছে, গল্পের বই। কি মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। হাই রে যুবক, সারা রাত মোবাইলে এমবি ভরাইয়া বান্ধবীর সাথে গল্প করে। আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো বলবো? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবক এই ঠিক, এরা বলে বুঝবো চলবে ঠিক, আরো আস্তে আস্তে ঠিক। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। জোরে বলেন মারহাবা। তাহলে এই যুবক বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস পালন করা যাবে? ওটা কুত্তা কুত্তি দিবস। কার্তিক মাস আসলে দেখেন না জোড়ায় জোড়ায় কুকুরের প্রেম বেড়ে যায়। রাস্তাঘাটে লজ্জাহীন ভাবে পার্কের গোড়ায় গোড়ায় চিপাই চিপাই যারা বৈশা বাক বাকুম করে, এরা ওই কার্তিক মাসের কুকুরের স্বভাব পাইছে। কথা বলেন ঠিক না? যেই মুসলমান যুবক যুবতীর অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কোনোদিন পার্কে যাইতে পারে না। 20 টাকার গোলাপ ফুল কিনা শেফালির পেছনে ছুটতে পারে না। যারা নির্লজ্জ বেহায়া অসভ্য নোংরা ছোট লোক চরিত্রহীন, এরাই কেবল ভালোবাসা দিবস পালন করে। মুসলমানের ভালোবাসা 12 মাস। কথা কন ঠিক কিনা? এই যুবক, মুসলমানের ভালোবাসা 12 মাস। ওই লন্ডন আমেরিকা ওরা কেন পালন করে? ওরা কুকুর নিয়ে কোলে ঘোরে, বাচ্চাকে কোলে নেয় না, মা বাবাকে ভালোবাসে না। কথা বলেন না কেন? ওরা কুকুরের গালে মুখে চুমা খায়, সন্তানকে চুমা খায় না। এই জন্য ওরা ভালোবাসা দিবস পালন করবে। আমরা মুসলমান, আমাদের ভালোবাসা 12 মাস। আমাদের ভালোবাসা মা বাবার জন্য, আমাদের ভালোবাসা স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ভাই বোনের জন্য, এই সমাজের মানুষের জন্য, এই দেশের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসা ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা?
যুবক পিতা মাতার অপছন্দ কোন মেয়েকে বিবাহ করবা না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করবা না। পিতা মাতার পছন্দের মেয়েকে কোন কোন যুবক বিয়ে করবা, 2 হাত তুলে দেখাও। যারা বিয়ে করনি তারা হাত তোলো। পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা কারা কারা, হাত তোলো, হাত তোলো। এই এলাকায় এত যুবক কম কেন গো? সব কি বিয়ে করেছে? বোঝেন না আমার কথা? পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবেন, মা বাবা পছন্দ করে খুশি হয়ে যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে করবো। কারা কারা হাত তোলো, হাত তোলো। অনেকে তোলে না, ভেজাল আছে, গোপনে লাইন আছে, বান্ধবীকে কথা দেয়া আছে তোমাকে ভুলবো না। হ্যাঁ, তোর 12টা বাজবে, তোর পিরিতের পিনি কেমনি মরে যাবে। কথা কন ঠিক কিনা? যারা পিতা মাতার অপছন্দে, আজকের যুবকদের কি বুঝাবেন? 20 বছর বয়স হয়নি চেয়ারম্যান ভাই, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি, রাজি থাকলে 1 চাপুর না হলে 2 চাপুর। কি হাইব্রিড শয়তান আছে না নাই? পিতা মাতা পছন্দ করে না, রাগান্বিত হয়ে বাড়ি থেকে পালিয়ে যা বিয়ে করে, তারপরে দাম্পত্য জীবনে আর সুখ থাকে না। 3 মাস পরে স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়ালের সম্পর্ক একেবারে বনেই না, মিলেই না, হয়ই না। আর ভালোবাসা তখন জানলা ভেঙে ফেলে যায়, তখন বলে কি যে ভুল করছি, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে না করে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক, মা বাবা পছন্দ করে মুরব্বীদের দোয়া নিয়ে দাম্পত্য জীবন শুরু করতে হবে। পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করে দাম্পত্য জীবনে কখনো সুখ পাওয়া যাবে না। ভালোবেসে প্রেম করে কেউ কখনো সুখী হয় না। প্রেম করব, বিয়ে করার পরে কবুল বলার পরে মহরানা দিয়ে হালাল স্ত্রীর সাথে। আরে মার্কে যায় প্রেম করে, 14ই ফেব্রুয়ারি পালন করে। আহা যুবক, এই 14ই ফেব্রুয়ারিতে কত নারী যে ধর্ষিতা হয়, কথা বলেন ঠিক কিনা? কত যুবকের মা বাবাকে ফোন করে থানার ওসি সাহেব ডাকে, আপনার ছেলেকে তো একটা মেয়ের সাথে পার্কে গ্রেফতার করেছে। এই যে বাবা মা যায় থানা থেকে সন্তানকে ছাড়িয়ে নিয়ে আসে, ওই পিতা মাতার জন্য কতটা লজ্জা। কথা কয় না, কথা কয় না। এই এমন কুসন্তান হবা না সুসন্তান হইবা? আল্লাহ যুবকদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করো। এই যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে, বিদায় যৌবনকালে আল্লাহর ইবাদতে সময় কাটাবো, নোংরা প্রেমালাপ করে নয়। কথা কন ঠিক কি না? আল্লাহ যুব সমাজকে আল্লাহর প্রেমিক বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ ওয়ালা বানায় দেন, জোরে বলেন আমিন। যুবক, তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আরো আছে। মন খারাপ করছো যুবক? একটু অপেক্ষা করো, সামনের দিকে যাই। ঘটনা কিন্তু ভুলে যাই নাই। যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার বাদশা বকতে নাসর, ভালো করে বোঝেন। স্বপ্নের কথা মনে আছে আপনাদের? আর বাদশা স্বপ্নে কি দেখে জনগণ জানে না। এইবার জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা ডেকে বলে, পাগলামি কথা কেন? তোমরা নাকি গায়েব জানো। গতকালকের গায়েবের খবর যদি না দিতে পারো, তোমাদের 12টা আমি বাজাবো। বলেন তো বাজান, দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? গায়েবের এলেম কার কাছে? যারা বলবে আমি গায়েব জানি, গায়েবের ভান ধরে থাকে, ওকে অন্ধকার রুমের ভেতর নিয়ে যাবেন। আচ্ছা, তারে পিটান, পিটাইবেন, পিটায়ে বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? অনেক ভণ্ড পীরেরা বলে আমি গায়েব জানি, গায়েবের ধ্যান মানে ভাব ধরে থাকে। আছে না? এর গালে খালি জুতা পিটা করা লাগবে। কথা কন ঠিক কিনা? গায়েবের এলেমের ভান্ডার কার কাছে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না। কথা বলে ঠিক কিনা? আপনি ভণ্ডদের কাছে যান, যাদের নামাজ নাই, রোজা নাই, তসবিহ দানা পরে আছে, 30-40 বছর গোসল করে না, সাধু বাবা, ছাগলের পাঠার মতো শরীরটা গন্ধ করে, আছে না নাই? যে ভণ্ডরা ডুকি তবলা বাজাইয়া, গাঁজা খাইয়া, মোজদারি লাল বানায়া, ঢোলক পিটার গান গাই, কয় পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেভে না, ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই ভণ্ড? যে বিশ্বাস বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না টাটকা শয়তান। এই সমস্ত ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? আর ওদের কাছে মানুষ গরু ছাগল নিয়ে যায়, মাইক ভাড়া করে গান বাজাইতে বাজাইতে। কি দরবার আর কি গান? ভাই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান।
আবার সাইড থেকে গিয়েছিল কুদ্দিস কে, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, কোথা কোথি জিকির আছে না নাই? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। আল্লাহ বলেন অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত রসুলের সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে, কথা বলে ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে, কথা কোন ঠিক কিনা? আর এখনকার পীর ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর, সালা পিনতে থাকে, তবিল তাকে, তা সব দেখা যায়। মানুষকে হুজুর হাসে না, ভিতরে মাল আছে, মাল সব তো দেখাই যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? আবার ওদের কাছে যায় মানুষকে সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাই গেছে তোর কলবের ভিতর বাবারে, এমন কায়দায় কলব ধাক্কা মারেন, কলব ফেটে গেছে, আছে না রে ভান্ড? এদের কাছে যাওয়া যাবে? মহিলারা পর্যন্ত যায়। এই পাগলিদেরকে থামাইতে হবে। আপনার বউকে ধমক দিয়ে বলবেন রে আমি তোর পীর, আমি তোর পীর, পছন্দ হয় না, কথা কয় না কেন? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন, যেগুলো সব জান্নাতি নারী। এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর, কথা কন ঠিক কি না? সন্তান হয় না, আপনি বউকে মাজারে পাঠান, লাভ কি? ছেলে মেয়ে দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহকে ৮৬ বছর বয়সে সন্তান দান করেছেন কি? এই যে ময়মনসিংহের এক চাচাকে ৭৫ বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ আকবার বলে। কয়েকদিন আগে এক মাহফিলে গেলাম, কই হুজুর বিয়ে করেছি, ৩৪ বছর পরে বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। চাইলে আল্লাহ দেয়, কথা কোন ঠিক কিনা? এজন্য ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, বান্দা নিঃস্ব, অসহায়, দুর্বল যখন হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা পূর্ণ বানায়া আমি আল্লাহ পাঠাবো, বলুন আল্লাহু আকবার। আপনার আমার সব চাওয়া পূরণ করার ক্ষমতা কার? তাহলে চাইবো কার কাছে? কারা কারা আল্লাহর কাছে চাইতে রাজি? হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো, আমার সামনের দিকে যাই, কথাগুলো ভুলে যাবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার বাদশা রেখে বলে তোমরা নাকি গায়েব জানো, গতকালকে স্বপ্নের কি গায়েবের খবর যদি না দিতে পারো, তোমাদের খবর আছে। 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে, স্বপ্নের কথাও বলতে হবে। যদি না বলতে পারো 7 দিন পরে সবাইকে ফাঁসি দিয়ে মারবো। বলেন তো বাজান, জনগণের কোনো অপরাধ আছে? তাহলে এই জালেম বাদশা ফাঁসি দিতে চাই কেন? এটাই হলো জালেমদের পাওয়ার। জালেমদের কাছে অপরাধ করা লাগে না, জালেমেরা নিরপরাধ মানুষকেও ফাঁসিতে দিতে পারে কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বাজান গো, আমার জেলার জেলখানা দিয়ে করতেছে আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, জেলার দিকে আসো, তোমাকে দেখে মনে হয় টেনশনে আসো। বলে হ্যাঁ টেনশনে আসি। বাদশা গতকাল রাত্রে স্বপ্নে কি যেন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, বলতে গিয়ে বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার কি হয়েছে? বলে বাদশা স্বপ্নের কথাও ভুলে গেছে, আবার স্বপ্নের ব্যাখ্যা জনগণের কাছে চাইতেছে, জনগণ তো বলতে পারে নাই। এবার জনগণকে হুমকি দিয়েছে 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে কি দেখেছে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, স্বপ্নের কথাও বলতে হবে, না হলে 7 দিন পরে স্বপ্নের ব্যাখ্যাকারী যারা আছে সমস্ত মানুষকে ফাঁসি দিয়ে মারবে। এইবার আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, যাও তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাও আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যা আমার জানা আছে, বলুন আল্লাহু আকবার। এইবার বাজান গো, আমার জেলার যা বাদশার কাছে সংবাদ পৌঁছায় দিল, জেলখানা একটা আসামি আছে যে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এইবার বাদশা বকতে না সরে ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি, আল্লাহু আকবার বলেন। এবার জেলার যা বলে, বাদশা তোমাকে ডেকেছে। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, শোনো, আমার ৭০,০০০ উম্মতকে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে জেলখানা থেকে বের করে না দাও পর্যন্ত আমি বের হব না। আমার ৭০,০০০ উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব, বলুন আল্লাহু আকবার। নবীদের আদর্শ কত ভালো, এই জন্য নবীরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নেতা। নেতৃত্ব দিতে হলে নবীদের আদর্শ থেকে নেতৃত্ব দেওয়া শেখা লাগবে, কথা কয় না কেন? আপনি মিসাই ফাউ ফাউ মিছিল করতে গেলেন ঝিনাইদহ শহরে,
নেতা পাইছে এক খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে? যাত্রার পিছনে স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় ভক্ত, গাঁজা খাই 5 ভক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচা খাই গরিবের রক্ত। আপনি নেতার মিছিল করতে গিয়ে নেতা সহ 100 কর্মীকে প্রশাসনের লোকেরা গ্রেফতার করে থানায় নিয়ে গেল। নেতার তো মামু খালু দাদার অভাব নাই, সকালে জেলখানায় ঢুকে বিকেলে বের হয়ে আসে। আপনি গরিব জনগণ, একদিন বাড়িতে রোজগার না করলে আপনার বাড়িতে চুলে আগুন জ্বলবে না। কথা কথা ঠিকই না? আপনার স্ত্রী সন্তানের মুখে খাবার উঠবে না। আপনার নেতা যদি ভালো হইতো ডেকে বলতো, শোনো এই গরিব জনগণ আমাকে ভালোবেসে, এরা রিক্সা চালায়, ভ্যান চালায়, এরা মাঠে খামারে কাজ করে, এরা আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না, ওটা হলো আসল নেতা। যে নেতা কি বলে আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না, কথা কি বোঝা গেল? ওই নেতার পিছনে আপনি স্লোগান দেন, যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়ায়। 3 মাস 6 মাস যদি আল্লাহ না করুক আপনার বিপদ হয়, আপনার পরিবারের কাছে যেন বাজার পৌঁছায়া দেয়, আপনার সন্তানদের মুখে খাবার তুলে দেয়। কথা কোন ঠিক কিনা? এইরকম মানুষের পিছনে ওটা বসা করে, যার তার পিছনে উঠে বউ বাচ্চা কষ্ট দেওয়ার দরকার নেই। মিসাই ভাও ভাও লাভাই না, বুঝে শুনে লাভ দেন। যে নেতা আপনার দুঃখে কাঁদে আপনিও তার দুঃখে কাঁদেন, যে নেতা আপনার সুখে হাসে আপনিও তার সুখে হাসেন, যে নেতা আপনার সুখে দুঃখে পাশে দাঁড়ায় আপনিও সেই নেতার সুখে দুঃখে পাশে দাঁড়ান। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া ভাও ভাও লাভ দিয়া বউ বাচ্চাকে বিপদে ফেলায়। বছরের পর বছর আপনি জেলখানায় থাকেন, আপনার পরিবারে খবর নেয় না, আপনি নিঃস্ব হয়ে যায়, জেলখানা থেকে বের হয়ে দেখেন বউ কার খুঁজে পান না। কথা কয় না কে? এরকম আছে না নাই? বাজানগো লম্বা হবে, লম্বা করবো না, জ্ঞানী লোকের জন্য অল্প কথায় যথেষ্ট কথা বলেন, ঠিক কিনা? সামনের দিকে যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জেলার জেলখানার যে আসামি আপনার স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যা জানে, দুইটাই যার জানা আছে। তার একটা শর্ত আছে, তার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত সে আপনার সামনে আসবে না। বাদশা বক্তে নাজরে ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো, বলুন আল্লাহু আকবার। এইবার নবী আলাইহিস সালামের 70,000 উম্মতকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী জেলখানা থেকে বের হলো। এইবার বাদশাহ দরবারে প্রবেশ করবে, কিন্তু বাদশাহ দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয়। আল্লাহর নবী কোন জালেমের কাছে মাথা নত করতে পারে? এই মাথা ইমানদার আল্লাহ সারা দুনিয়ার কোন নেতার কাছে নত করবে না, মাজারে নত করবে না, পীরের পায়ে নত করবে না। এই মাথা নত হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গাম্বর নবী আলাইহিস সালাম দেহটাকে আঁটো করে মাথাটাকে উঁচু করে কৌশল করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পর বাদশা বক্তে নাসর ডেকে বলে, এদিকে আসো বাবা, তুমি যেইভাবে প্রবেশ করলা, যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই তো মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর নবী দানিয়াল ডেকে বলেন, শোনেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি বাজান গো আমার। আল্লাহর নবী ডেকে বলে, আপনি শোনেন, আমি যে মাথাটা নত করলাম না, কারণ হলো আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। যদি আমি মাথা নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো। এই কথা বলে চেয়ার থেকে উঠলেন, আর নবী আলাইহিস সালামকে চেয়ারে বসায় দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে জালেমের জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসায়া দেন তিনি কে? আরো জোরে বলেন কে? ইনশাআল্লাহ আছে না নাই? এবার পয়গম্বর স্বপ্নের কথাগুলো বলবে, বাকি ঘটনা কি আপনারা শুনবেন। কার কার শোনার ইচ্ছা আছে দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা, লিল্লাহি তাকবীর। অনেক আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, মৃত্যু আর জীবন সৃষ্টি করার ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এরপর আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো, কার আমল কত বেশি উত্তম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমলের মাধ্যমে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাতটা বরবাদ। কথা কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আর একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় 7 বছরের দাদা বেঁচে থাকে, 18 বছরের নাতির বিদায় হয়। কথা বলেন ঠিক কিনা? এবার জানবো আমার যাওয়ার বেলা বাবা জীবিত থাকে, ছেলেটা বিদায় নাই, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। এটা কোনো বাবার পক্ষে বহন করা কষ্টসাধ্য হয়ে যায়। এবার জানবো আমার দুনিয়াতে একটা মানুষ আসবে, 9 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না। কথা বলে ডেকে দা। এজন্য আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণ আছে যার, মৃত্যু হবে তার। এই দুনিয়ার জমিনে যত জীব জন্তু আছে সকলেরই মৃত্যু হবে। মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করতে হবে। এই স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ঈমানদার এদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে ঘুমের মধ্যে যেমন চলে যায়, ঈমানদারের মৃত্যু তেমনি ভাবে হবে ভাই, টেরও পাবে না। বলুন আল্লাহু আকবার। আর যারা বেঈমান নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা পাপাচার বদকার গুনাহগার, এদের মৃত্যু হবে। চোখগুলো বড় বড় করে দেখেন না, পেশাব পায়খানা করে যায়, মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। শরবত বানায়া চামচ দিয়া মুখের ভিতরে তুলে দেয়, গালসি বেয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। যুবক, তুমি কি মনে করেছো মরবা না? মৃত্যুর সময়টা নির্ধারিত, তুমি আমি কেউ জানি না। 1 সেকেন্ড আগেও কারো মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না। ঠিক নির্ধারিত সময়ে তোমার আমার মৃত্যুর ঘটনা ঘটে যাবে। যুবক রে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। তুমি মনে করো 10 তলা বিল্ডিং এ তুমি ঘুমাও, লিফটের সুইচ মনে হয় মালাকুল মউত চেনে না। যেদিন মৃত্যু আসবে রে যুবক, যে অবস্থায় থাকো, যতই দীর্ঘের ভিতরে থাকো, যেমন ফ্ল্যাট বাড়িতে থাকো না কেন, মৃত্যু যখন আসবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আর মালাকুল মউতের রাস্তা বন্ধ করার মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। কথা বলে ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মৃত্যুর যন্ত্রণা কত, সবাইকে মরতে হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে বিদায় নিতে হবে। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আপনি জানেন? আপনার আমার প্রিয় নবীর ইন্তেকালের সময়, আমার ভাইয়েরা, আপনার আমার বিশ্ব নবী অসুস্থ, নবীজি বিদায় নেবেন। ফাতেমা জোরে কান্নাকাটি করে। নবীজি তার মেয়ের চোখের পানি দেখে বলে, মা ফাতেমা, আমি দুনিয়ার সবার চোখের পানি সহ্য করতে পারি, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে মা। আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। এই কথা বলে বিশ্বনবী যখন ডাকলেন হযরত ফাতেমা, নবীর মুখের কাছে যখন কানটা লাগায় দিল, আমার নবী ফিসফিস করে কি যেন বললেন,
হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতিমা, তোমার বাবা কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা ডেকে বলে, আমার আম্মা জান, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার দেখা হবে। বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র বিশ্ব নবী নয়, ফাতেমাও বিশ্ব নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন নিজের জীবনের চাইতে বেশি। আল্লাহু আকবার বলেন। একদিন হযরতে ফাতেমা কেমন নারী ছিলেন? জান্নাতি নারীদের সর্দারনি কেন বলা হয়? জঙ্গলের উট এসে যাকে সালাম দেয়, আল্লাহু আকবার বলে। ফাতেমা রাসূলের বাড়িতে গেলেন, ডাক দিলেন, দরজা, আব্বা দরজা খোলেন। বিশ্বনবী দরজা খুলে দিলেন। হযরতে ফাতিমা তাকায় দেখেন নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে। হযরতে ফাতিমা ডেকে বলে, বাবা এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? ও বাবা, আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? নাকি চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করেন? নাকি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছেন এই জন্য কষ্টে কান্নাকাটি করেন? কি হয়েছে গো বাবা? আপনার চোখের পানি আমি ফাতেমা সহ্য করতে পারি না। আল্লাহ, আমার নবী ডেকে বলে, ফাতেমা আমি তোমার মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। আমি কেন কান্না করি জানো মা? আমাকে যখন জিবরাইল মেরাজ করতে নিয়ে গেল, মেরাজ করার সময় গো মা, আমাকে যখন জান্নাতটা ভ্রমণ করা হলো, ওই মেরাজ করতে গিয়ে মা জান্নাত যখন ভ্রমণ করানো হলো, জান্নাত আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে সাজাইছে, এত নিয়ামত দিয়ে সাজাইছে, জান্নাত দেখার পরে দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে বানায় দেয় জান্নাতবাসী। বলুন সুবহানাল্লাহ। ও মা, জান্নাত দেখার পরে মনটা ভরে গেল মা। এরপরে জিবরাইল ডেকে বলে, নবী চলেন আপনাকে একটু জাহান্নাম দেখায়। এরপরে আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকায়া দেখি মা, পুরুষের তুলনায় জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা হলো সবচাইতে বেশি। এ মা বোনেরা শুনে যান মা, আজকের মেয়েদেরকে ঘরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। ওই যে ঢাকা শহরে 3টা কিশোরী, ছোট্ট মেয়ে, বয়স খুব একটা বেশি না, 3 জন মেয়ে একসাথে বাড়ি থেকে পালিয়েছে বিটিএস এর সন্ধানে। বিটিএস কারা? যুবক তোমরা বোঝো, যারা সমকামী থেকে প্রমোট করে, যারা নোংরা শ্রেণীর মানুষ, যারা গান বাজনার মাধ্যমে অশ্লীলতা ছড়ায়। প্রত্যেকটা অভিভাবক কান্নাকাটি করে, 11 দিন হয়ে গেল 3টা মেয়ে নিখোঁজ। বিটিএস এর সন্ধান খোঁজার জন্য, তাদের অনুসারী হওয়ার জন্য এরা বাড়ি থেকে বের হয়ে গেছে। আজকের বাচ্চাদের হাতে আপনি মোবাইল দিয়েছেন, ও মোবাইলে কি দেখে আপনার একটু খবর রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এ বাজান গো আমার, এই মেয়ে 3টা ঢাকা শহরে বাড়ি, মতিঝিল এলাকায় বাড়ি, ঘর ছাড়া হয়েছে বিটিএস এর সন্ধান করার জন্য। এই যে দক্ষিণ কোরিয়ার ভিতরে এটা প্রমোট করেছে যুবকেরা বেশি, যারা দেখতে নারীও না পুরুষও না, এমন প্রকৃতির ছেলে। কথা কয় না, কথাকে বোঝা গেল? আবার দেখতে মেয়ে মানুষ, ছেলেদের মতো ভাব পোশাক পরে ঘরে। এদের একটা বিশাল একটা গ্যাং আছে, পার্টি আছে, পুরো পৃথিবীতে এদের সদস্য এরা বৃদ্ধি করতেছে, বিভিন্ন দেশ এরা সফর করতেছে। সাদা চামড়ার দল, এদের অন্তরে নোংরামি শয়তানি দিয়ে ভরা। আপনার সন্তান যদি এদের ফাঁদে পা দেয়, আপনার সন্তান বিপদগামী হয়ে যাবে। এজন্য এখনো সময় আছে, বাচ্চাদেরকে কন্ট্রোল করবেন। এই যে বিটিএস এর কোনো প্রোগ্রাম ওদেরকে দেখতে দেবেন না। বাচ্চারা মোবাইল এগুলো দেখতে দেখতে ওদের আশিক হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওরা ওদেরকে সন্তান করে, ওদের মতো জীবন যাপন করতে চায়। ওরা যেরকম উশৃঙ্খল, কারো কথা শোনে না, লাফাঝাপি করে, পুরো পৃথিবী সফর করে, ঘোরাঘুরি করে, এরাও ঠিক এইভাবে এরা চলতে চায়। কথাকে বুঝতে পেরেছেন? এরা মুক্ত একটা জীবন চায়।
এরা বিয়ে করতে চায় না, সংসার করতে চায় না, এরা সমকামিতাকে প্রমোট করে, নানান ধরনের মানুষকে এরা নোংরা পথ দেখাইতেছে। এজন্য আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইলে এই নোংরা অশ্লীল ভিডিও দেখা থেকে ওদেরকে বিরত রাখা লাগবে। ওদের কোনো চ্যানেলের নিউজ দেখা যাবে না, ওদেরকে সংবাদ, ওদের কোনো সংবাদ আপনার বাচ্চার কানে দেওয়া যাবে না। আপনার বাচ্চা মোবাইলে কার ভিডিও দেখে, কার ভিডিও দেখে, আপনাকে একটু খবর নেওয়ার দরকার আছে না নাই? ওই বাচ্চাদের ভিডিও দেখে ওর মহিলারা মা বাবা সবাই কান্নাকাটি করতেছে, সন্তানদেরকে খুঁজে পাইতেছে না। আরেকটা ছেলে দেখলাম ওদেরকে নাকি উদ্ধারও করা হয়েছে। চিন্তা করেন, বিটিএস এর ভালোবাসা দেখাইতে গিয়ে 3টা মেয়ে ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো। আপনার সন্তান যদি ওদের ফাঁদে পা দেয়, এই সন্তানগুলো বিপদগামী হয়ে যাবে। এই জন্য সন্তানের হাতে মোবাইল দেবেন না, টেলিভিশন দেখতে দেবেন না। বাচ্চাদেরকে একটু কন্ট্রোলে রাখার দরকার আছে না নাই? আর দিলেও ভালো জিনিস দেখে না, খারাপ জিনিস দেখে, একটু খবর নেওয়ার দরকার আছে না নাই? 11 দিন হয়ে গেল ওরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া। ভালো করে চিন্তা করেন কতটা আশেক হয়ে গেছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম। বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা, আমি তাকায়া দেখি জাহান্নামী নারীদের সংখ্যাই বেশি। এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে, ওদের শরীরটা জাহান্নামের আগুনে তেমনি ভাবে জ্বলতেছে। ওদের চিৎকারে মানে আসমান জমিন ভেঙে পড়বে। মা, আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারীদের কি অপরাধ, কেন তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হয়? জিবরাইল ডেকে বলেন, নবী গো, এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করতো, স্বামীর কথা মানত না। এই জন্য এই সমস্ত নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হইতেছে। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা, এই যদি ওই জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াবো। এই কথা শোনার পরে হযরতে ফাতেমা পর্দার গুরুত্ব বাড়াইতে চাইল। মা, ও ঝিনাইদহের মহেশপুরের মা বোনেরা যারা গোলাম রব্বানির আলোচনা শুনতেছেন, মা, অনুরোধের ভাষায় বলে দিয়ে যায়, মা, হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হওয়ার পিছনে 1 নাম্বার বড় কারণ হলো হযরতে ফাতেমা সবচাইতে বেশি পর্দার প্রতি গুরুত্ব দিতেন। বলুন আল্লাহু আকবার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পর্দার কথা চিন্তা করেছিলেন। আল্লাহু আকবার বলেন। ওইদিকে কথা বলতে গেলে লম্বা হবে, রাত বেশি হবে, আমি বেশি রাত আলোচনার করতে চাই না। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, মা বোনদেরকে অনুরোধের ভাষায় বলবো, মা, পর্দা করবেন, পর্দা করবেন, আল্লাহর ফরজ বিধানটা মেনে চলবেন। বিশ্ব নবীর ইন্তেকালের সময় যে কথা বলতে চাচ্ছিলাম, একটু মনোযোগ দিয়ে শোনেন। জিবরাইল দরজায় ডাক দিয়ে বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। নবী গো, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন, তার নাম হলো মালাকুল মউত। যেই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে প্রবেশের অনুমতি চায় না, আপনার অনুমতির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত আর আজরাইল আর জিবরাইল প্রবেশ করলেন। মালাকুল মউত প্রবেশ করার পরে বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। নবী গো, আপনি কেমন আছেন? বিশ্ব নবী ডেকে বলে, আলহামদুলিল্লাহ, এখন আগের তুলনায় কিছুটা ভালো আছি, সুস্থ আছি। মালাকুল মউত ডেকে বলেন, নবী, আমার আল্লাহ আমাকে বারবার বলেছে, আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর জানটা কবজ করবা। বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, 1 সেকেন্ড দেরি করবি না। আমার বন্ধুর যতদিন মনে যায়, আমার বন্ধু ততদিন দুনিয়ায় থাকবে। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, এরপরে কি আর কোনোদিন আসবা না? ডেকে বলে, আবারও আল্লাহ যেদিন অনুমতি দিবেন সেদিন আসবো। আমার বিশ্ব নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, আজকে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার জানটা কবজ করতে পারো। নবীজির অনুমতি পাইয়া মালাকুল মউত যখন রাসূলের রূহটা বের করার জন্য বিশ্ব নবীর পবিত্র বুক মোবারকের উপরে হাত রেখে দিয়েছেন,
মালাকুল মউত যখন রাসূলের বুকের উপরে দুইটা হাত রেখে দিয়েছেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত আমার বুক থেকে নামায় না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। ও মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যাতনা, কষ্ট, যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলেন, নবী বিশ্বাস করেন, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, আমার বন্ধুর জানটা বের করার সময় খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। নবী গো বিশ্বাস করেন, দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি, সবচাইতে সতর্কতা অবলম্বন করে আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। দুনিয়ার সবচাইতে কম কষ্ট আপনাকে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর সবচাইতে কম যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে, আমার কথা দাও, আমার উম্মতকে মৃত্যুর সময় যন্ত্রণা দিবা না, কষ্ট দিবা না। যেই নবী মৃত্যুর পূর্বেও উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছি বলুন আল্লাহু আকবার। মৃত্যুর পূর্বে উম্মতকে বলে না, উম্মতের কথা ভুলে যায় না, আল্লাহু আকবার। মালাকুল মউত ডেকে বলেন, নবী আপনাকে আমি কথা দিলাম, আপনার উম্মতের মধ্যে যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, নবী গো, যারা হবে নেককার, তাদের জানটা বের করার সময় আমি ইহসান করব, সব চাইতে কম কষ্ট তাদেরকে আমি দেব। এরপরে যখন দ্বিতীয়বার বিশ্ব নবী অনুমতি দিলেন, মালাকুল মউত যখন দ্বিতীয়বার রাসূলের রূহটা বের করার জন্য হাত রেখে দিয়েছেন, আমার নবী আবারও কেঁদে ডেকে বলে, মালাকুল মউত, সহ্য করতে পারি না রে, তাড়াতাড়ি হাতটা আমার বুক থেকে নামায় নাও। আমার নবী কেঁদে কেঁদে বলে, মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। বিশ্ব নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন কষ্টকর মনে হয়, হে যুবক, তোমার আমার মৃত্যু হবে, দুনিয়া কিন্তু চিরকাল থাকার জায়গা না। নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন কষ্টকর হয়, তোমার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। মৃত্যুর সময় আসার আগে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? যুবক রে, তুমি 7 দিনের সফরের জন্য যদি কক্সবাজারে চলে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল চার্জার থাকে, কিন্তু যুবক রে, 7 দিনের সফরের জন্য তোমার যদি একটা ব্যাগ লাগে, পরকাল সফরের শুরু আছে, শেষ নাই। যেই কবর জিন্দেগির দিকে তুমি আমি রওনা করেছি, আজ হোক কাল হোক সবাইকে কবর পথের যাত্রী হতে হবে। যুবকরে, ওই কবরে যাওয়ার আগে তুমি মনে করো তোমার একটা আমলনামার ব্যাগ তুমি রেডি করতেছো। যুবকরে, দেখো তো এই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানদের হক আদায় করেছো কিনা, মাতা পিতার হক আদায় করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা। যুবকরে, মৃত্যু আসার আগে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, আজকে যদি মৃত্যু হয়, পরকালে জীবনে কি নিয়ে রওনা করেছি, কি জবাব দিব আল্লাহর কাছে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার আল্লাহ ডেকে বলে, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগিগুলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। যুবকরে, সেই চিরকালে জিন্দেগির জন্য, কবরের জন্য, পরকালের জন্য তোমাকে আমাকে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা নেক আমল করতে চান, 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনকে নেক আমলের মাধ্যমে পরিবর্তন করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। পরকালমুখী চিন্তা ভাবনা করে বাকি জিন্দেগি কাটানোর তৌফিক দান করুন। সবাইকে সিরাতাল মুস্তাকিমের প্রতীক হিসাবে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়ের, আমি অনুরোধের ভাষা আপনাদেরকে বললাম, 10টা মিনিট আমাকে দেন। এরপরেও দেখলাম অনেকে ওটা আশা করতেছে। যাই হোক, রাত অনেক গভীর হয়ে গেছে, আর বাকি কথাগুলো বলতে পারবো না ভাই।
দুনিয়া থাকার জায়গা না, সবাইকে যেতে হবে। আপনি কি নিয়ে যাচ্ছেন? মালিকের সাথে যে সাক্ষাৎ করবেন, কি নিয়েছেন, কতটুকু আমল করেছেন? যে আমল করেছেন আপনি কি গ্যারান্টিতে বলতে পারবেন এই আমলে আপনি জান্নাতে যেতে পারবেন? বলা যাবে ভাই? বলা যাবে এমন আমল করেছেন? কিসের বাটবাড়ি, কিসের অহংকার? আসুন বিনয়ী হই।